আজকে সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় গেলাম, দেন কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে যেতে হবে কলেজে, কারণ আমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে অনেক আগে, বাট যাবো করে যাওয়াই হচ্ছিল না। অনেকেই করে ফেলেছে, আমি শুধু করিনি। আমি শুধু না, আমার বান্ধবীরা আরো অনেকেই করেনি। আর যেহেতু মাত্র 2-3 দিন সময় আছে, সেহেতু সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ফর্ম ফিল আপটা করেই আসি। সেহেতু সকালবেলা ফোন দিয়ে আমার বান্ধবীদের বললাম যে চল আজকেই কলেজে যাই। তো তারা বলল আচ্ছা আমরাও যাব, তুইও আয়। তো সকলে মিলে চলে আসলাম। এইদিকে আমি আমার বোন কুলসুম, এক কথায় আইরিন ওর নাম, ওকেও ফোন দিয়ে ডাকলাম যে চল তুইও যাই, সবাই মিলে একটু আড্ডা দিবনি। তারপরে সবাই মিলে একসাথে চলে আসলাম। আসার পরে দেখি ফর্ম ফিল আপের জন্য যে মানে ডেটটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে। সেটা মানে আবার পরে হয়তো দিবে। এজন্য কলেজে গিয়ে ফোন নাম্বার আর নামটা লিখে দিয়ে আসলাম। জানি না কবে আবার ডেট দিবে, তো সেদিনেই যেতে হবে। তারপর যেহেতু কলেজে কাজ হলো না, সেহেতু ভাবলাম সবাই মিলে বসে একটু আড্ডা দেই। সেই কারণে চলে আসলাম কলেজের ফিল্ডে। এখানে আসার পর সবাই মিলে একটু আড্ডা দিব, সেই কারণে একটু বসেছিলাম। আর এখানে একটা বিশাল বড় গাছ ছিল, সেখানে আইরিন ধরে একটু খেলাধুলা করছিল ছোট বাচ্চাদের মতো। আমিও একটু করছিলাম। তো সবাই মিলে ভালোই মজা করলাম, তাদের একটু ভিডিও করে দিলাম, আমি একটু ভিডিও নিলাম। আর সবাই মিলে যখন একসাথে হওয়া হয় প্রচন্ড আনন্দ হয়, খুবই ভালো লাগে। তারপরে যেহেতু পানি পিপাসা পেয়েছিল, সেহেতু চলে গেলাম কলেজের টিউবওয়েলে গিয়ে দুজনে মিলে একটু পানি টানি খেয়ে আবার চলে আসলাম সেই গন্তব্যস্থলে যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে এসে আবার দুজন মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর আমিনা দেখো বসে বসে ওখানে ফোন টিপছিল। সবাই মিলে একসাথে হলে ফোন টিপা আড্ডা দেওয়া এগুলোই কাজ। আর আজকে কলেজে তেমন ভিড়ও ছিল না, তেমন কেউ আসছিল না, আমরাই কয়েকজন ছিলাম। এইদিকে আমিনা বসে বসে ফোন টিপছিল, আমার মাঝখানে একটু বোরিং লাগছিল। আর আমার বান্ধবীরা তো সবাই প্রেম করে, সবাই মিলে একটু প্রেম টেমও করছিল। আর আমি এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম আর দুষ্টুমি করছিলাম। তারপরে ভাবলাম আমি একটু ভিডিও নিই, তাই একা একা বসে থেকে ভিডিও নিচ্ছিলাম আর একটু মজা করছিলাম। তারপরে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি, তাই আমার বান্ধবী এখানে চিপস নিয়ে আসছিল, তারপরে চকলেট নিয়ে আসছিল, তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম। তারপরে এখানে আমিনার আম্মু আবার ব্যাগ কিনে আনছিল তার ভাইয়ের জন্য, সেই ব্যাগটাই দেখছিলাম যে কেমন হয়েছে। তো তাদের বিদায় জানিয়ে চলে যাব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাসায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। এজন্য ভাবছিলাম এবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তাই আমিনাকে একটু টাটা বাই বাই করে আমি আর আইরিন চলে আসলাম। আর এখানে কসমেটিকের দোকানে একটু আসছিলাম, কিছু কেনাকাটা ছিল আমার না আইরিনের। তো সেখানে একটু কেনাকাটা করছিল। কেনাকাটা করার পর চলে আসলাম একটু ফলের দোকানে, আমি এখান থেকে একটু ফল নিলাম। তারপরে উঠে পড়লাম সিএনজিতে, অটোতে। অটোতে করে আমাদের শেরকলে যাইতে হয়। আমি আর আইরিন একসাথেই উঠছিলাম। ওদের বাসা নিঙ্গইন, ও নিঙ্গইনে নামবে আর আমি শেরকল যাব। আমাদের বাসা তো পুঠিমারি। সে ও নিঙ্গনের ভ্যানে উঠতে চেয়েছিল, বাট আমি বললাম না একসাথে যাই, তুই অটোতে থেকে নেমে যাসনি। তারপরে চলে আসলাম তাকে নামিয়ে দিয়ে শেরকল। আসার পরে এখানে একটা ভ্যানে উঠে বসলাম আর প্রচন্ড রোদ লাগছিল। বাড়িতে আসার পর দেখি আমার আপুদের বাড়ি থেকে অনেক মাছ দিয়েছে, তো সেগুলোই মা কাটছিল। তো এটাই ছিল আজকে আমার ছোট একটি ব্লগ।